আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, রেসিপিটি আমি কিভাবে করেছি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। ফোড়নের জন্য তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচি দিয়ে দিব। ফোড়নটা আমরা 30 সেকেন্ডের মতন ভেজে নিব। ভাজা কমপ্লিট, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমরা হালকা করে ভেজে নিব, বেশি ব্রাউন করব না বন্ধুরা। কেটে রাখা আলু চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলার সাথে আলু চিকেনটা আমরা 5 মিনিটের মতন ভেজে নিব। চিকেনের পানিটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে চুলার জালটা হাইটই থাকবে। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে আমরা চিকেনটা ভেজে নিব ভালো করে। আদা রসুনের গন্ধটা চলে যাবে। একটা কুচানো টমেটো দিয়ে দেব বন্ধুরা, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। মশলার সাথে চিকেন আলু ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত বন্ধুরা। এই পর্যায়ে আমরা ঢেকে দিব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমরা আজকে চিকেন কষিয়ে নিব, এক্সট্রা পানি দিব না। এ পর্যায়ে আবার ঢেকে দেব। চিকেন আলু ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন একদম তেল উঠে গেছে চিকেন আলু থেকে। এই পর্যায়ে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আজকে চিকেন আলুর ঝোল আমি একটু বেশি রাখবো, তাই আমি ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিব। কিন্তু আজকে চিকেন আলুর তরকারিটা আমাদের রুটি দিয়ে খাওয়া হবে, এই পর্যায়ে ঝোলটা বেশি লাগবে। মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিতে হবে বন্ধুরা। দুই চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। দশ মিনিটের জন্য ঢেকে দিব বন্ধুরা। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আলু চিকেন রান্না কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।